রমজান মাসে যারা রোজা রাখে বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি। ভিআইপি, ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়া ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায় সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসের রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরেই কষ্ট, না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এটা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জান দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এ আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করে ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে, এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসের রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বন্দাবান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বন্দাবান্দির দিলের খবর জানে। বন্দাবান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যাইতে চাই, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হইল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস, খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মানকে হিন্দুরা, খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহ করে ইমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও, এত বড় সাহস! এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পারে কতগুলো দোকান করলে শোনা যায় নাউজুবিল্লাহ মিন জালিম, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা ছিনলি? হ্যাঁ, এত পয়সা ছিনলি? আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রিজিকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর, কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুলে আল্লাহ যে বরকত দিতেছে, অল্প সময় তার সে বরকত আল্লাহ বেশি দিচ্ছে। রিজিকের মালিক কে? খাই খাই করলে খাওয়া যায় কপাল পোড়া? হ্যাঁ, কপাল খাই খাই করলে খাওয়া যায়। আর এখানে যারা আছেন মাদ্রাসা উস্তাদ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ
দিনে দুপুরে যেন রোজার মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভালো করে লক্ষ্য রাখবেন। আর যেই খবিসটা কথা শুনবে না, ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বুঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই?